বাংলাদেশি পেসারদের নিয়ে আইপিএল যে অবিচার করেছে তার জবাব দিল পিএসএল। বিসিসিআই যে নেতিবাচক কাজ করেছে মুস্তাফিজের সাথে তার বিপরীতে 5 জনকে নিয়ে বুঝিয়ে দিল বাংলাদেশের ক্রিকেটাররা এখন কতটা যোগ্যতা সম্পন্ন। এতেই প্রমাণ পায় বিসিসিআই নয়, বাংলাদেশের আসল বন্ধু পিসিবি। আইপিএলকে জবাব দিয়ে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের এমন জয় জয়কার নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। বিসিসিআইয়ের অপেশাদার আচরণ দুনিয়ার সবাই জানে। এই নিয়ে নানান সময় বিশ্ব ক্রিকেট সরগরম হলেও এবার আইপিএলে মুস্তাফিজুর রহমান ইস্যু ছাড়িয়ে গেছে অতীতের সবগুলো বিষয়কে। নিলামে দল পাওয়ার পরেও তার সাথে যে অবিচার করেছে তা শিরোনাম হয়ে থাকবে সারা জীবন। তবে আইপিএল বাংলাদেশি ক্রিকেটারকে প্রাপ্য সম্মান না দিলেও এদিক থেকে পাকিস্তান সুপার লিগ আবার ঠিকই নিজেদের বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখেছেন। এক মুস্তাফিজের বদলে 5 জন তারকা ক্রিকেটার নিয়ে বুঝিয়ে দিল বাংলাদেশি ক্রিকেটাররা এখন কতটা যোগ্যতা সম্পন্ন। নিলামে প্রায় 12.5 কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে অন্তর্ভুক্ত হয়েছিলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, কিন্তু অনেকটা অপেশাদার আচরণ এবং অবিচার করে তাকে বাদ দিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ, যেটা বাংলাদেশি ক্রিকেটারের প্রতি এক প্রকার অবিচার এবং অপমানই বলা চলে। বিসিসিআই যে টাইগার ক্রিকেটারদের প্রতি নেতিবাচক দৃষ্টি রাখে তার অন্যতম বড় উদাহরণ এটি। এর বিপরীতে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যুগান্তকারী ভূমিকা রেখেছে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি। বাদ পড়ার 3 দিন পরই মুস্তাফিজুর রহমানের নাম অন্তর্ভুক্ত করেন নিলামে, তাও আবার সর্বোচ্চ সম্মাননা ক্যাটাগরিতে। সেখান থেকে প্রায় 6.5 কোটি রুপিতে সরাসরি নিজেদের স্কোয়াডে নিয়ে নেয় গেলবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এখান থেকেই বোঝা যায় ফিজকে কতটা শ্রদ্ধা করে তারা। শুধু তাই নয়, বরাবরই কথিত আছে বাংলাদেশি ক্রিকেটারদের একটু বাড়তি উপেক্ষা করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল এর টিম মালিকরা। সেই প্রমাণ অবশ্য নানান সময় চোখে পড়েছে সকলের। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে দল পাননি, কিন্তু এদিক থেকে এক ধাপ এগিয়ে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো একসাথে 5 জন টাইগার ক্রিকেটারদের নিয়ে বুঝিয়ে দিল বর্তমান বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ নাহিদ রানাদেরও যোগ্যতা কোনো অংশে কম না। মুস্তাফিজের পাশাপাশি রিশাদ হোসেনের প্রতিও বিশেষ সম্মান প্রদর্শন করেছে পাকিস্তান সুপার লিগ। গেলবারের পারফরমেন্স দেখে এবার তাকে নিতে রীতিমতো কারাকারি শুরু করে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে 3 কোটি পাকিস্তানি রুপিতে দল পান এই ডানহাতি লেগ স্পিনার, অথচ আইপিএল এর নিলামে নামই তোলা হয়নি তার। এখান থেকে পরিষ্কার বিসিসিআই বাংলাদেশি ক্রিকেটারদের তেমনভাবে মূল্যায়ন না করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিকই প্রাধান্য দেয় তাদের। এবার আসলে নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজে খেলবেন রিশাদ। অন্যদিকে নাহিদ রানা এবং শরীফুল ইসলাম এই 2 পেসারকে একসাথে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। বলা চলে তাদের দুজনকে ঘিরেই সম্পূর্ণ পরিকল্পনা সাজাচ্ছে বাবর আজম বাহিনী। অন্যদিকে লাহোরে খেলবেন 2 বাংলাদেশি ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান পেস আক্রমণের দায়িত্ব সামলালেও ব্যাটিং অর্ডারে অন্যতম বড় নাম ধরা হচ্ছে বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। প্রথমবারের মতো বাইরের দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন ইমন। সেখান থেকে বলা যায় আইপিএল এর টাইগার ক্রিকেটারদের কদর না দিলেও বন্ধুত্ব রক্ষা করে পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল ঠিকই সম্পূর্ণ সম্মান দিয়েছে, যার ফলশ্রুতিতে 2026 সিজনে প্রায় প্রতিদিনই তাদের ম্যাচ উপভোগ করতে পারবে লাল সবুজের ক্রিকেট ভক্তরা।